হ্যালো বন্ধুরা, বাংলাদেশে এর থেকে সহজ বিরিয়ানি আমার মনে হয় না যে কোনো শেফ দেখাতে পারবে। এই বিরিয়ানিটা এত সহজে রান্না করেছি যা বলার বাইরে। এই বিরিয়ানিটা শুধু আমরা খাওয়ার জন্য রান্না করেছি, একেবারে সিম্পল মশলায় রান্না করেছি, একেবারে ঝরঝরা একটা চিকেন বিরিয়ানি। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আমরা চলে যাই। ফার্স্টে একটা কড়াইয়ের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিব। প্রায় 150 গ্রামের থেকে 200 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে এখানে 5-6টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার এখানে 1.5 কেজি পরিমাণ একটা মুরগি আছে, আর 1 কেজি পরিমাণ চাল আছে। 1 কেজি পরিমাণ চালেরই বিরিয়ানি আপনাদেরকে করে দেখাবো। এখন আমি অল্প একটু জয়তি দিয়ে দিলাম। তারপরে এখানে কালো এলাচ দিয়ে দিলাম 2 থেকে 3টা। তারপরে সাদা এলাচ দিয়ে দিলাম প্রায় 4-5টা। এখন দিয়ে দিব দারচিনি, প্রায় 3-4টা পরিমাণ দারচিনি দিয়ে দিলাম ছোট ছোট। তারপরে তেজপাতা দিয়ে দিলাম 4-5টা। পেস্টটা আমি সুন্দর করে ব্রাউন কালার করে নিব, মানে একটু ভাজা ভাজা করে নিব। এভাবে করে আপনারাও ভাজা ভাজা করে নিবেন পেস্টটা। খুবই সহজে এই বিরিয়ানিটা এভাবে রান্না করা যায়। তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম, প্রায় 5 থেকে 6 চামচের মতো আদা রসুন এখানে দিয়ে দিলাম। যাতে ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগিতে অবশ্যই একটু আদা রসুনটা বেশি দিতে হয়। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে, আর আদা রসুন দেওয়ার পরে হালকা একটু ভাজা ভাজা করে নিবেন আদা রসুনটা। তারপরে এখানে গরম মশলা দিয়ে দিলাম 1.5 চামচের মতো। এই গরম মশলাটাই কিন্তু মেইন এই বিরিয়ানির জন্য। এখন আমি অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলাটা দিলে আপনার অন্য কোনো মশলা দেওয়া লাগবে না। নেক্সট টাইমে ভিডিও দিলে অবশ্যই গরম মশলার ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করব। তারপর এখানে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণও দিয়ে দিলাম। লবণের পরিমাণটা ফার্স্ট একটু কম দিতে হবে, পরে লাগলে আবারও দেওয়ার চেষ্টা করবেন। আর মশলাটা অবশ্যই আপনারা অনেকক্ষণ ধরে কিন্তু কষে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটু চিলি সস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই সসটা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর সসটা দিলে বিরিয়ানির টেস্টটা অন্যরকম লাগবে। এখন আমি মাংসটা দিয়ে দিব। আর মাংসটা অবশ্যই আপনারা এভাবে ছোট ছোট করে টুকরা করে কেটে নিবেন। আমি ভালো করে কেটে ওয়াশ করে নিয়েছি। আর এই মাংসটা অনেকক্ষণ ধরে কিন্তু কষায় নিব। আর কষানোর সময় আপনারা পানি ব্যবহার করবেন না। এখন আমি 5-6টা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। আর কাঁচামরিচের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়তি দিতে পারেন। আমি মুরগিটা কিছুক্ষণ সময় ফার্স্টে কষায় নিয়েছি। তারপরে এখানে পানি দিয়ে দিব অল্প একটু। অল্প একটু পানি দিয়ে আবারও মুরগিটা ভালো করে সুন্দর করে কষায় নিব। এভাবে করে আপনারাও মুরগিটা বাসায় খুবই সহজে কষে নিবেন। তারপরে এভাবে আমার মতো করে মাখা মাখা করে নিবেন। আর এই পোলাও চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা হলো চিনি গুঁড়া পোলাও চাল। আর এই পোলাও চালটা আপনারা সবসময় ভিজিয়ে রাখবেন, মানে বাসা পানির ভিতরে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এখন আমি চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে হালকা একটু ফ্রাই করে নিব কিছুক্ষণের জন্য। এভাবে করে আপনারা খুবই সুন্দর করে ফ্রাই করে নিবেন চালটা। তারপরে এখানে পানিটা দেওয়ার চেষ্টা করবেন, আর অবশ্যই আপনারা কুসুম কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, যাতে করে আমার বিরিয়ানিটা একেবারে ঝরঝরা হয়। এভাবেই করে আমরা রেস্টুরেন্টে সবসময় করার চেষ্টা করি। এখন আমি পানি দিয়ে দিলাম। আমার 1 কেজি চালে 1.5 লিটার পরিমাণ পানি দিয়ে দিব। আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। প্রায় 3 থেকে 4 চামচের মতো গুঁড়া দুধ এখানে ব্যবহার করেছি। আপনারা অবশ্যই গুঁড়া দুধটা দিবেন। গুঁড়া দুধটা দিলে বিরিয়ানির টেস্টটা অনেক অনেক ভালো আসে। এখন আমি অল্প একটু কেওড়া জল দিয়ে দিলাম। আর কেওড়া জলটা ব্যবহার করলে বিরিয়ানির সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। আর চিনির পরিমাণটা একেবারে অল্প দিবেন। তারপরে এভাবে করে ভালো করে মিক্স করে নিব। আর চুলা আঁচটা হালকা হালকা রেখে এই চালটা আপনারা আগে সিদ্ধ করে নিবেন। আর পোলাও যেভাবে রান্না করে সেম কিন্তু বিরিয়ানিও ওভাবেই রান্না করতে হয়, অথবা মাংসটা আপনারা আগে রান্না করবেন। এখন আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিলে সুন্দর একটা বিরিয়ানির থেকে ফ্লেভার চলে আসে। অবশ্যই আপনারা 5 জিনিস ভালো মতো দিলে বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার এভাবেই চলে আসবে। আর এই বিরিয়ানিটা আমরা নিজেরা খাওয়ার জন্যই সিম্পল ভাবে রান্না করেছি।
আপনি এখন থেকে খুবই সহজে এই বিরিয়ানিটা রান্না করে খেতে পারবেন। আমি 20 থেকে 30 মিনিট দমে রেখেছি। তারপরে এই যে দেখেন দম ভাঙার পরে কি ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে। আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। এভাবে করে খুবই সহজে এই বিরিয়ানিটা আপনারা রান্না করে খেতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। নতুন কোনো ভিডিও আমি দিতে পারি নাই। আর সবাই অবশ্যই একটু ভালো করে শেয়ার করে দিবেন। প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।